জামার সাথে যদি এরকম সুন্দর একটা ম্যাচিং করে প্যান্ট থাকে তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে। এই ভিডিওটা দেখলে আপনিও খুব সুন্দর একটা বেবিদের জন্য প্যান্ট বানিয়ে নিতে পারবেন। তো চলেন শুরু করি। প্রথমে আমি প্যান্ট বানানোর জন্য এখানে এক কালারের কাপড় নিয়েছি। এটা লম্বায় নিয়েছি 18 ইঞ্চি আর পাশে আছে 11 ইঞ্চি। এই কাপড়টাকে আমি এখন 4 ভাঁজ করে নিয়েছি। এখন রাবারের জন্য আমি 1.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। কোমর নিয়েছি 7 ইঞ্চি আর 1.5 ইঞ্চি থেকে লম্বায় হাই নিয়েছি 7 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 8 ইঞ্চিও নিতে পারেন। নিচে থেকে নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। এবার রাউন্ড করে সবগুলো দাগ দিয়ে দিচ্ছি। এবার সামনে নিচের দিকে থেকে 3 ইঞ্চি দাগ দিয়ে একটু গোলায় দাগ দিচ্ছি। এই ডিজাইনটা করতে হলে এখান থেকে এভাবে একটু দাগ দিয়ে নিতে হবে। দাগ দেওয়া হয়ে গেলে এখন শেপ অনুযায়ী প্যান্টটা কাটিং করে নিচ্ছি সুন্দরভাবে। প্যান্টটার মধ্যে এই যে এইভাবে সাইড দিয়েও কাটিং করে নিতে হবে। আর এই তো দেখেন প্যান্টটা কাটিং করা কমপ্লিট। এবার কুচি দেওয়ার জন্য আমি জামার কাপড় থেকে 3 ইঞ্চি নিয়ে একটা কাপড় কেটে নিচ্ছি। আমার যেহেতু এগুলো টুকরো কাপড় তাই এগুলো জোড়া দিয়ে তারপর কুচি দিতে হবে। এই তো আমার কাটাকাটি শেষ। এখন চলে আসলাম সেলাই করার জন্য। প্রথমে আমি এই জামার কাপড়টাকে জোড়া দিয়ে নিয়েছি। এবার কুচি দিব তার আগে আমি কাপড়টাকে ভাঁজ করে একটা সেলাই করে দিচ্ছি। এতে ফিনিশিংটা সুন্দর আসে। এই যে লম্বায় সেলাই করা শেষ। এখন কুচি দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো কুচি যেন সমান হয় আর একটু ঘন ঘন কুচি দিলে দেখতেও সুন্দর লাগবে। এই তো আমার কুচি দেওয়া শেষ। এখন আমি প্যান্টের একটা টুকরা নিয়ে নিচ্ছি। এবার রাবারের ঘর থেকে কুচিগুলো সেলাই করে নিব একদম নিচ পর্যন্ত, মানে হাই পর্যন্ত। এরপর প্যান্টের আরেকটা পার্ট নিয়ে নিচ্ছি। এবার যে পার্টটা কুচি দিছি সেটা এই কাপড়ের উপর বসিয়ে দেখব যে পর্যন্ত নিচের কাপড়টা কুচিটার সাথে মিলে সেই পর্যন্ত একটা দাগ দিয়ে নিব। এবার এই দাগ থেকে হাই পর্যন্ত কুচিটা সেলাই করে নিব। এখানে একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন কাজটা কিভাবে করছি আমি। আচ্ছা, সেলাই করা হলে এখন আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। যে অংশটা আছে ওইটার উপর আগে একটা চাপ সেলাই দিব। তারপর বড়টা এইভাবে নিচের পাটটার উপর উপরের পাটটা রেখে এইভাবে একটা সেলাই করে দিব। আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি আমি। আর এই তো দেখেন এই যে এখানে নিচের পাটটার সাথে উপরের পাটটা বসিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। আর সেম ভাবে কিন্তু আমি দুইটা পার্টই সেলাই করে নিয়েছি। এখন এই ডিজাইনটা দেখতে কি সুন্দর লাগছে দেখেন, মাশাআল্লাহ। এবার সেম ভাবে আমি আরেকটা পাটও সেলাই করে নিয়েছি। এবার দুইটা কাপড় একসাথে বসিয়ে সাইড দুইটা সেলাই করে দিচ্ছি। আর সাইড দুইটা সেলাই করার পর দেখেন একদম প্যান্টের শেপ চলে আসছে। এবার আমি রাবারের ঘরটা সেলাই করে নিব। কাপড়টাকে আমি একটা ভাঁজ দিয়ে এরপর সেলাই করে নিচ্ছি। একটু জায়গা ফাঁকা রাখবো যেখান দিয়ে রাবারটা লাগাবো। এই তো এখন আমি হাইটা সেলাই করে নিচ্ছি। আর তারপর একটা সেফটি পিনের সাহায্যে আমি রাবারটা লাগিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি রাবারটা নিয়েছি 14.5 ইঞ্চি। বাচ্চাদের জন্য এরকম 14 ইঞ্চি বা 15 ইঞ্চি নিলেও হয়। তো আমি 14.5 ইঞ্চি নিয়েছি। এরপর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি উপরে। তো বেশ কিছুক্ষণের মধ্যে আমার প্যান্টটা বানানো পুরোপুরি কমপ্লিট। আর প্যান্টের সাথে এই জামাটাও আমি বানাইছি ম্যাচিং করে। এভাবে বানালে বাচ্চাদের পরলে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।